পড়েছো কেন? না শিলা, আমি ভেঙে পড়িনি। আমি তোমাকে আনন্দ দেব, ঠিক আছে? তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে ছায়া, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে ছায়া, তুমি যে তোমারি তোমারি তোমারি। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না না যাব না। একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে ছায়া, তুমি যে আমারি। তোমারি তোমারি তোমারি। জীবনের চেয়েও কিছুই নাই দামি, সে জীবন তোমায় দিলাম আজ আমি। জীবনের চেয়েও কিছুই নাই দামি, সে জীবন তোমায় দিলাম আজ আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, না না যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে ছায়া, তুমি যে আমারি 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 আমারি। জীবনের চেয়ে কিছুই নাই দামি, এ জীবন তোমায় দিলাম আজ আমি। জীবনের চেয়ে কিছুই নাই দামি, এ জীবন তোমায় দিলাম আজ আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, না না যাব না। ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে
প্রয়োজনে তাড়াবই। কারণ তুমি দিন রাত শুধু তোমার বউকে অভিশাপ দাও কেন? বাবা, বাবা, আমি তোমাকে কি অভিশাপ দিয়েছি? আমি জান একটা মজার খবর বলতে এসেছি। কিসের মজার খবর রে কাউছার? মুক্তা আপার ছেলে হয়েছে। ওরে কাউছার, আমার বৌমার ছেলে হয়েছে। ওরে কাউছার, আমার দাদু ভাই কবে আসবি? আজ সকালে আপনি আমি জান কুকাকে দেখতে যাবেন? না, ও আম্মি জান খোকাকে দেখতে যাবে না। কে আছিস? দ্বার বন্ধ করে দে। মুরাদ, মুরাদ, ওরে পাষণ্ড, ওরে কুপুত্র, কোন সাহসে তোরা তোর মাকে অপমান করেছিস? করবি তো ওগো জাহাপানা। একটা শয়তানি স্ত্রী কথাই সে মাকে অপমান করছে। আমার গর্ভের সন্তান আমাকে তাড়িয়ে দিতে চাইছে। তোমরা তোমার মাকে তাড়িয়ে দিচ্ছ কোন সাহসে? এই তুমি বলো না গো, এত বই কিসের বলো? ছেলে হয়েছে দেখতে যাবে। কার ছেলে হয়েছে বেগম? বলো কার ছেলে হয়েছে? ওগো মুক্তার ছেলে হয়েছে। বৌমার ছেলে হয়েছে। ওরে ওরে আমার নাতি হয়েছে। আমি আমি আমার দাদু ভাইকে প্রাসাদে ফিরে আনবো। বৌমা, ওই সতীদারি হচ্ছে বৌমা। মুখ খায় আমার বৌমা। ওই শয়তানির সন্তান আমার রাজপ্রাসাদে আসতে পারবে না পিতা। ঠিক আছে স্বামী, ঠিক আছে। কারণ আমি জানি এ সন্তান আমার নয়, এ সন্তান নিজামের সন্তান। এ মুরাদ, মুক্তা বেবিচারিণী নয়। মুক্তা বেবিচারী নয় মুরাদ, মুক্তা বেবিচারিণী নয়। বেবিচারিণী কলঙ্কিনী এই শয়তানি। ওগো জাহাপানা, এতদিনে তোমার ভুল ভাঙলো। হ্যাঁ বেগম, হ্যাঁ। শত্রুর কথা বিশ্বাস করে বলতো না হিংসার আগুনে বশীভূত হয়ে তাকে আমি যে অপমান করেছি, তার এই প্রায়শ্চিত্ত আমি আজ করতে যাচ্ছি বেগম। আমি আমি কোথায় যাব গো? আমি কোথায় যাব তুমি বলো। কেন তুই তোর জায়গাতেই থাকবি, বহাল তুমি ওতে থাকবি। বাবা, পিতা কি বলছে শুনছেন উজির সাহেব? সেই কলঙ্কিনী মুক্তাকে নাকি আবার এই একরাম প্রাসাদে আনবে। তার আগে এই শয়তানি বাচ্চাকে আমি বিদায় করে নেব। এই প্রাসাদটাকে আমি গঙ্গার পানিতে দৌত করে বাবা তুমি শুনেছো কি বলেছে? কিচ্ছু ভাবিস না, ওই কিচ্ছু সতী ভাবিস না। সাত্রী মুক্তা বৌমাকে বেগম তুমি দাসীদেরকে দানিয়ে দাও প্রাসাদে আনন্দ উৎসব করতে। আমি যাচ্ছি ওই আজাদকে কারাগার থেকে আপনাকে আর যেতে হবে না জাহাপনা। আমি জং বাহাদুরকে ডাকছি, জং বাহাদুর সব ব্যবস্থা করবে। কোথায় জং বাহাদুর? আদেশ করেন উজির সাহেব। পিতা, পিতা আমি এখন আসি পিতা। যা মা, যা যা, কিচ্ছু ভাবিস না, আমি তো রয়েছি। যা ঠিক আছে পিতা। জং বাহাদুর, বলুন উজির সাহেব। বন্দি করো এই উন্মাদের তাই বাদশাকে। করছে।
নিয়ে যাও ওকে অন্ধকার কারাগারে। শয়তান গাফফার, তুই আমাকে বন্দি করলি। আপনি যে উন্মাদ হয়ে গেছে। কি আমি উন্মাদ হয়েছি? ওরে শয়তান, ওরে বিশ্বাসঘাতক। আরে শয়তান বলেই তো আপনাকে আমি কারাগারে পাঠাচ্ছি। নিয়ে যাও জং বাহাদুর। মুরাদ, তুই তোর পিতাকে রক্ষা কর বাবা। আমার কোনো হাত নেই মা। হ্যাঁ, শয়তান গাফফার, আমি কি তোকে এই প্রতিদান দেওয়ার জন্য এই প্রাসাদের উজির পদে বহাল করেছিলাম? ও খোদা, আমি যে ভুল করেছি, আমি বড় ভুল করেছি। হুকুম দিলেন, নিয়ে যাও। মুরাদ, তোর পিতাকে বাঁচা। মুরাদ, তোর পিতাকে তুই বাঁচা বাবা। আমার কোনো হাত নেই মা, আমার যে কোনো হাত নেই। রানী সাহেবা, আজ তো সব গেল। যান, এবার নীরবে বসে যাবনার জন্য চোখের জল আমার শিলাকে এই মসনদে বসানোর জন্য আমি উজির পট্টি দখল করেছিলাম। এবার এই দলিলের শক্তিতেই আমি আমার মেয়ে শিলাকে এই মসনদে বসাবো। তারপর ওই মুরাদকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমি বসবো এই কামপুরের মসনদ। এক ফোঁটা দুধের কারণে আমার এই অবশ শিশু সকালেই কি মরে যাবে? ওরে বাচ্চা, তুই আরেকটু অপেক্ষা কর। তোর জন্য যে দুধ আনতে গেছে বাবা, তুই একটু অপেক্ষা কর বাবা। বাবা, আমি এসেছি মা। বাবা, দুধ এনেছো বাবা? দাও বাবা, দুধ দাও। জানো বাচ্চা আমার না খেয়ে মৃত্যুর মুখে যে আমি দুধ আনতে পারি বাবা। তুমি এসব কি বলছো বাবা? আমি যেখানেই যাই সেখানেই মুরাদের বয়ে কেউ দুধ দিতে চায় না রে মা। মুরাদ ঘোষণা করেছে যে আমাদেরকে সাহায্য করবে তাকেই ধরে এনে হত্যা করবে। বাবা, আজ 3 দিন ধরে আমার কোলের শিশু যে কিছুই খায়নি বাবা। বাবা, হয়ে যাচ্ছে বাবা। এই দেখো কথা বলে। আমার নানু ভাই আমাদের পাখি ওকে বাঁচারে
করে দুধের কারণে হায় রে বাছা হায় রে বুকে বাবা ও বাবা বলো না বাবা আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো তবে কে নিয়ে বেঁচে থাকবে আমার কাছে থাকবে ছেড়ে যা শয়তান আমি তোকে বাবা ওরে মা আমি তোকে রক্ষা করতে পারলাম বাবা তুই আমাকে ক্ষমা করিস মা বাবা তুই আমাকে ক্ষমা করিস এসো
যেন চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও। একই জ্যাঠামণি, কে 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 আপনাকে আঘাত করেছে? বলুন জ্যাঠামণি, বলুন কে আপনাকে আঘাত করেছে? জং বাহাদুর। আর দেরি নয় সে যাদা, চলো যেমন করেই হোক মুক্তাকে যে উদ্ধার করতেই হবে। তাই চলো গোলাম কা, তাই চলো। ভয় নেই, ভয় নেই সতীব, তোমার আজাদ আসছে তোমাকে উদ্ধার করতে। ওরে ওরে জানোয়ার জং বাহাদুর, তুই যেখানে লুকিয়ে থাকিস না কেন, তোকে খুঁজে বের করে তোর রক্ত দিয়ে আমি গোসল করবো। গোসল! হত্যা হত্যা এবার শুরু হবে, এবার শুরু হবে হত্যার তাণ্ডব। যে শয়তান আমার গুরুকে হত্যা করেছে, আমি তাকে কুকুরের মতো হত্যা করে তার মাংসগুলো আমি শিকাল কুকুর দ্বারা ভক্ষণ করাবো। এই হলো আমার প্রতিজ্ঞা। চলুন কাকা। এখনো বলছি পিতা, আমার রাজ্য আপনি আমাকে ফিরিয়ে দিন পিতা। ফিরিয়ে দেবো? হ্যাঁ পিতা। আরে ফিরিয়ে দেওয়ার জন্য তো আমি লিখে নেই পিতা, তাহলে আমরা কি করব পিতা? আমার আদেশ মতো চললে এই প্রাসাদে থাকতে পারবি। আর যদি তোমার আদেশ আমরা না মানি? না মানলে দিককে গুলি কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। পিতা, আবার তাকে ভিক্ষার চুলি কাঁধে দিতে চাচ্ছেন উজির সাহেব? ওগো তুমি শুনছো? দেখো ওই শয়তান বলে কি, দেখো তুমি। তার মানে তোমার পিতাকে তুমি শয়তান বলছো? কি ব্যাপার উজির সাহেব? ঠিক কথাই বলছে বাবাজি। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি বুঝতে না। পারছো না? এই তো শিলা, আমি মাত্র কয়েকদিন প্রাসাদের বাইরে ছিলাম, আর এরই মধ্যে কি হয়ে গেল? ওগো স্বামী, এই রাজ্য নাকি আমরা ওই শয়তানকে লিখে দিয়েছি। কি বললে শিলা? হ্যাঁ স্বামী, হ্যাঁ। আমার পিতার রাজ্য আমি এই উজিরকে লিখে দিয়েছি। উজির সাহেব বলো, এর অর্থ কি? এত সহজ কথাটা তুমি বুঝতে পারছো না বাবাজি। তোমার পিতা আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল শিলার বিয়ের সময়, আর সেই টাকার বিনিময়ে এই রাজ্যটা আমাকে লিখে দিয়েছিল। কি করে কখন বিক্রি করেছি আমি? তুমি যেদিন আমাকে অপমান করেছিলে সেদিনই তো আমি এই দলিলটায় সই করিয়ে নিয়েছি। তারপর তোমার আর শিলার সই, দুজনের সইও আমি নিয়েছি। ও শয়তান, আমি তোকে বিশ্বাস করে দলিলে সই করে দিয়েছিলাম। ওগো তুমি দলিলটা না পড়ে সই করলে কেন? বিশ্বাস বিশ্বাস বাবাজি আমাকে বিশ্বাস করেছে। সেই জন্যই তো আজ আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে। তুমি বোকা না হলে সতী, আরে সতী স্বামী স্ত্রীর মতো স্ত্রীটাকে পরের কথা মানে আমার কথা তুমি অসতী মনে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। এটা কি ঠিক হয়েছে? তুমি বোকা না হলে নিজের রাজ্য আমার কথা বিশ্বাস করে তুমি লিখে দিতে। তবে কি মুক্তা সতী?
তবে তবে রে কুত্তার বাচ্চা, আমি আমি তোকে বাবাজি লাগে, বাবাজি লাগে লাগে। ছাড়ো ছাড়ো, আরে তুমি বুকা, বুকা আর বুকা না হলে নিজের সন্তানকে আরে ওই অন্যের সন্তান মনে করে উপোস রেখে মারতে পারতে? বুকা, একেবারে বুকা। জানোয়ারের বাচ্চা, তুই মুক্তার নামে মিথ্যে কলঙ্কের অপবাদ দিয়েছিলি, আর আমার সন্তানকে বলেছিলি এ সন্তান আমার নয়, এটা নিজামের সন্তান। নিজের স্বার্থে বলেছি বাবাজি। তবে রে হারামের বাচ্চা, ছেড়ে দে বাবা, ছেড়ে দে, কোনো লাভ নেই। মুক্তাকে, ওই মুক্তাকে আমি হরণ করিয়েছিলাম পিতা। মুক্তাকে হরণ করিয়ে আমি নিজামের কাছে ওই ওই রংমহল বাড়িতে পাঠিয়ে দিয়েছি, যাতে তোদের মধ্যে মুক্তা কলঙ্কিনী নয়, কলঙ্কিনী নয়, সতী সাবিত্রী। শয়তান, এবার এবার তোকে তার প্রতিফল ভোগ করতে হবে শয়তান। ভাইজান ভাইজান, এবার এবার কে তোকে রক্ষা করবে শয়তান? আমি তোকে পরপারে কাউসার, কাউসার, এ কি করলে কাউসার? এই আমি কি করলাম, এই আমি কি করলাম কাউসার? আমি আমি তোমার কথা রাখবো ভাই। ওই তো মুক্তা আমায় ডাকছে, দাঁড়াও দাঁড়াও মুক্তা, আমি আসছি। ভাইজান তুমি আমাকে নিয়ে যাও। তাই চলো কাউসার, ভাইজান তাই আমাকে নিয়ে যাও। কই কোথাও কোথাও তো ভাবিকে খুঁজে পাচ্ছি। ভাবি, আমি আমি যাই, আমি যাই। কোথায় যাচ্ছে? আমার ভাবিকে উদ্ধার করতে। ভাবিকে উদ্ধার করবে? হ্যাঁ উজির সাহেব, বলো বলো আমার ভাবি কোথায়? তোমার ভাবির কথা রেখে দাও, এবার তুমি নিজের চিন্তা করো। উজির সাহেব, আপনি কি বলতে চান? ওরে ওরে বেঈমান বিশ্বাসঘাতক, তুই জীবনে অনেক পাপ করেছিস, তুই জীবনে অনেক মায়ের বুক খালি করেছিস, তুই আমার মাতৃসম ভাবিকে হরণ করেছিস, তুই আমার পিতাকে কারাগারে নিক্ষেপ করেছিস, সব কিছু মিলে তুই আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছিস। আজ তোর রক্ষা নেই। আমি
জানোয়ার, সব হিসেব আজ আমি মিটিয়ে দেব। বাবাজি আমি জানিয়েছি সব ফিরিয়ে দেবো, সব বিনিময়ে তুমি আমার প্রাণ ভিক্ষা দাও। তোর মতো জানোয়ারের কোনো ক্ষমা নেই। তোমার বাবার রাজ্য আমি ফিরিয়ে দেবো। আমি চাই না। তোমার ভাবিকে ফিরিয়ে দেবো। আমি তোর কথা আমি আজ তোকে হত্যা করে এই একরাম নগরকে আমি শত্রু মুক্ত করব। এই একরাম নগরে আমি শান্তি প্রতিষ্ঠা করব। তোর মতো জানোয়ারের এই একরাম নগরে বেঁচে থাকার কোনো অধিকার নেই। হলো না, আমার আশা পূর্ণ হলো না। এবার আমার মনে শান্তি ফিরে এসেছে। এবার আমি ছুটে যাব আমার ভাবিকে উদ্ধার করতে। যেখানে থাকুক না কেন আমি আমার ভাবিকে খুঁজে বার করব। ভাবি, ভাবি, আমার কি কেউ নেই এই কারাগার থেকে আমাকে মুক্ত করবে? শুনেছি হগো খোদা মেহেরবান, তুমি আমাকে মুক্তি করে দাও খোদা, আমাকে তুমি মুক্তি করে দাও। নিয়ে যাবো মুক্তা, এবার এসো আমার সাথে। তুমি আমাকে মুক্তি দেবে? হ্যাঁ আমি তোমাকে মুক্তি দেব। কেউ জেনে গেলে তোমাকে রক্ষা করা যাবে না। ভাইজান, আমাকে রক্ষা করতে গেলে তোমার যদি জীবনটাই চলে যায় তাতে আমার কোনো দুঃখ নেই। আমি তবু তোমাকে রক্ষা করব। ঠিক আছে ভাইজান, তবে তাই চলো ভাইজান। এই বোনকে প্রাসাদে নিয়ে যেতে। এবার সেদিন তোকে আমি ক্ষমা করেছিলাম, কিন্তু আজ তোকে ক্ষমা করব না। আমিও প্রস্তুত। কবে রে? এই নাও ভাইজান, ভাইজান। হুঁশিয়ার, হুঁশিয়ার জানোয়ার, হুঁশিয়ার। নবাব বাহাদুরের পুত্র হয়ে অনেক অবলা নারীর ইজ্জত তুই নষ্ট করেছিস। তোর অত্যাচারে এ রাজ্যের নারীরা শান্তিতে ঘুমাতে পারছে না। আজ তোকে হত্যা করে আমি এই মুর্শিদাবাদে শান্তি প্রতিষ্ঠা করব। তোমাকে পাঠিয়েছিলাম বিপন্নের রক্ষায়, কিন্তু তুমি সেখানে গিয়ে আমার দায়িত্ব ভুলে দিয়ে তুমি পাপ হয়েছো। তাই তোমাকে আমি তোমাকে আমি নিজ হাতে হত্যা করবো শয়তান।
আপনি ঠিকই করেছেন আব্বা হুজুর, আপনি ঠিকই করেছেন। আর মুক্তা কলঙ্কিনী নয়, মুক্তা সতী, ভাবি মুক্তা মহাসতী। আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, এবার যেভাবে হোক তোমার ভাবিকে ফিরিয়ে আনতে হবে। চলো আজাদ, আমার সঙ্গে চলো, আমিও যাব, সেই মুক্তাকে ফিরিয়ে এনে ওরাদের হাতে তুলে দেব। চলো চলো